তো বন্ধুরা, আজকে আমরা এলজি মাইক্রোওভেন ডেমো দেখব কি করে আপনি ইউজ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কি করে আপনি মাইক্রোওভেন ইউজ করবেন। আপনার যে কোনো খাবার ধরেন গরম বা সেদ্ধ করবেন, ঠিক আছে, আমি এই সাইডে চলে আসি। যে কোনো খাবার ধরেন গরম বা সেদ্ধ করবেন, প্রথমে আপনাকে এরকম কাচের বোলটা ইউজ করবেন, সব থেকে বেস্ট, ঠিক আছে। প্লাস্টিক বোলের থেকে কাচের বোলটা বেস্ট। তো আপনি খাবারটা দিয়ে দিবেন এরকম, আমি এখন জল দিয়েই দেখাচ্ছি। তারপর আপনি গরম করতে গেলে আপনাকে দুইভাবে করতে পারবেন। এখানে একটা সহজ উপায় দিয়েছি, এখানে ডাইরেক্ট স্টার্টে 30 সেকেন্ড, ঠিক আছে। আমি যদি 30 সেকেন্ড এইভাবে টিপে দিই, তাহলে আপনার 30 সেকেন্ডের জন্য গরম অপশানটা চালু হয়ে যাবে, মানে মাইক্রো অপশানটা চালু হয়ে যাবে। এখানে আরও দেখাচ্ছে যে মাইক্রো অপশানটা চালু আছে, ঠিক আছে। এবার বারবার করে আমি যদি একবার আবার প্রেস করি, তাহলে আবার 30 সেকেন্ড অ্যাড হয়ে যাবে, আবার প্রেস করি আবার 30 সেকেন্ড অ্যাড হয়ে যাবে। এইভাবে আপনার 30 সেকেন্ড করে অ্যাড হবে। এটা হলো খাবার গরম করতে গেলে ডাইরেক্ট শুধু স্টার্ট করে দিলেই আপনার মেশিনটা চালু হয়ে যাবে। এবার আপনি ধরলেন মাঝপথে আপনি স্টপ করে দেখতে পারেন যে খাবারটা গরম হয়েছে কি হয়নি। এইভাবে স্টপ করলেন, স্টপ করে আপনি দেখতে পারেন যে খাবারটা হয়েছে কি হয়নি গরম। এবার যদি হয়ে থাকে আপনি বের করে নিতে পারেন, আর যদি না হয়ে থাকে আবার লাগিয়ে দিয়ে আবার স্টার্ট করে দিলে আবার ওখান থেকেই চালু হয়ে যাবে যেখান থেকে আপনি স্টপ করেছিলেন। এবার আপনি স্টপ করলেন, দেখলেন হয়ে গেছে, তাহলে আরেকবার প্রেস করলে ক্লিয়ার হয়ে যাবে। যেটা সেট করেছিলেন ওটা ক্লিয়ার হয়ে গেল। এটা হলো আপনার সহজ উপায়। এবার আপনার এখানে তো আপনার 30 সেকেন্ড দিয়েছিল অপশন, যে ডাইরেক্ট 30 সেকেন্ডের জন্য চালু হয়ে যাচ্ছে। এবার এখানেও দিয়েছে, এখানে কি দিয়েছে, আপনার মাইক্রো অপশানে খাবার গরম হয়, ঠিক আছে। যখন গরম হচ্ছিলো এই অপশানটাতে, তখন এখানে এই অ্যারোটা দেখাচ্ছিল মাইক্রোওয়েভের, তাহলে এই অপশানটাতে খাবার গরম হয়, ঠিক আছে। গরম যখন করবেন তখন শুধু আপনি গ্লাস বোল, মানে মেটাল জিনিস ইউজ করা যাবে না। যেমন এখানে আপনার ব্ল্যাক কালারের প্লেটটা দিয়েছে, তারপরে দুটো গ্রিল দিয়েছে। এই গ্রিলগুলো আপনি অন্য আদার্স অপশানে ইউজ করতে পারবেন, কিন্তু মাইক্রো অপশানে ইউজ করা চলবে না। যদি কাঁচেরটাতে বা প্লাস্টিক বোল যেটা মাইক্রোসেভ হয় সেটাতে আপনি যদি মেটাল জিনিস ইউজ করেন, তাহলে কি হবে, আপনার মাইক্রোওভেনটা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এবার আপনাকে এই অপশানটা কেন দিয়েছে, এখানে আপনার বিভিন্ন রকম ওয়াটেজ আছে। ওয়াটেজ বলতে পাওয়ার, ঠিক আছে। প্রথমে দেখবেন এখানে 900 দেখাচ্ছে, আমি যদি আরেকবার প্রেস করি তাহলে 720, তারপরে 540, 360, 180, মানে এগুলো হলো হাই পাওয়ার লো পাওয়ার, ঠিক আছে। 180 হলো সবথেকে লো পাওয়ার, আর 900 হলো হাই পাওয়ার। এটা আপনার হাই পাওয়ারে ইউজ করলে তাড়াতাড়ি হবে, ঠিক আছে। বাকিগুলো আপনার মনে করেন আপনি সুগার মেল্ট করবেন, গলাবেন, তখন আপনি লো রেঞ্জে আপনি করতে পারেন, বুঝতে পারলেন। হাই রেঞ্জে হলো আপনার খাবার গরম করবেন, যত হাই রেঞ্জে রাখবেন তত তাড়াতাড়ি হবে। এবার আপনি এখান থেকে আপনার যে অপশানটা দরকার, যে ওয়াটটা, মানে আপনি হাই পাওয়ারে ইউজ করবেন বেশিরভাগ, তো 900 দিলেন। এবার এখান থেকে ডাইরেক্ট আপনি টাইম দিতে পারেন। টাইম দিলাম, আমি ধরলেন আমি 2 মিনিট দিলাম কি 2.5 মিনিট, যেটা ইচ্ছা দিলাম, দিয়ে স্টার্ট করে দিলাম। এখানে গেলেন, টাইমিং দিলেন, তারপরে স্টার্ট করলেন, ঠিক আছে। এটাও আপনার মাইক্রো অপশানই হচ্ছে, ঠিক আছে। সেমভাবে আপনি স্টপ, সেমভাবে ক্লিয়ার। এটাতে আপনার 30 সেকেন্ডে চালু হচ্ছিল, এটা আপনার ওয়াটে সিলেক্ট করে টাইম দিয়ে স্টার্ট। এটা হলো আপনার গ্রিল। দ্বিতীয় বোতামটা হলো আপনার গ্রিল। কোনো কিছু ভুল হলে বারবার করে এটাকে প্রেস করলে ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো গ্রিল অপশান। গ্রিল অপশানে কী হবে, আপনার যে চিকেন গ্রিল করবেন বা গ্রিল, মানে পুরা খাবার তৈরি করতে চাইছেন, যেটা স্টিলের দুটো র্যাক দিয়েছে, হ্যাঁ, র্যাকগুলো যেটা দিয়েছে, হ্যাঁ, র্যাকগুলো আপনি এখানে দিয়ে দিলেন। র্যাকটা আপনি এখানে দিয়ে দিলেন, দুটো র্যাক দিয়েছে, একটা হাই র্যাক, একটা লো র্যাক। গ্রিল করার সময় উপর থেকে হিট আসে, ঠিক আছে, মাইক্রোওভেনের উপর থেকে হিটটা আসে। এবার আপনার যদি তাপ বেশি মনে হয় যে আপনার খাবারটা একটু বেশি তাপে করবেন, তাহলে হাই র্যাকটা ইউজ করলেন। আর যদি মানে হালকা তাপে করতে চান, তাহলে লো র্যাকটা ইউজ করবেন, ঠিক আছে। তাহলে আমি এখানে কোনো পাওয়ার নাই, এখানে যেমন পাওয়ার ছিল হাই, মিডিয়াম, লো, এখানে কিন্তু পাওয়ার নাই। গ্রিল মানে গ্রিল টিপলেন, টাইমিং দিলেন, স্টার্ট করে দিলেন। সেমভাবে স্টপ করে দেখতে পারেন, আবার লাগিয়ে দিয়ে আবার চালু করলে আবার চালু হয়ে যাবে। হ্যাঁ, স্টপ করলেন। এবার আপনি যদি ক্লিয়ার করেন, আবার ওটাই একটাই বোতামে দুটো অপশান আছে, ঠিক আছে। গ্রিল করলে প্রথমে গ্রিল করলে টিপলেন, গ্রিল লেখা আসলো, এবার টাইমিং দিলেন, টাইমিং দিয়ে এবার স্টার্ট করলেন, স্টার্ট হয়ে গেল।
কাজ হবে। এবার দেখার জন্য স্টপ করে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, এবার আপনি যদি মাঝপথে দেখতে চান, ধরলেন আপনি 5 মিনিট টাইম দিয়েছেন, আপনি জানেন না কতক্ষণ লাগবে, একটা আন্দাজ মতো দিয়েছেন 5 মিনিট, এবার 2.5 মিনিট হয়ে গেছে, আপনি স্টপ করে দেখে নিলেন যে হয়েছে কিনা, যদি না হয়ে থাকে আবার লাগিয়ে দিয়ে আবার স্টার্ট করে দেবেন। এই জন্য এই বোতামটা দিয়েছে যে মাঝপথে স্টপ করা যাবে, বা আবার কমপ্লিট হয়ে গেলে আপনি ক্লিয়ারও করে দিতে পারেন। গেল, গ্রিল গেল, তারপরে আছে আপনার কম্বি। ঠিক আছে, কম্বিটাতে আমি পরে আসছি, আগে কনভেকশনটা দেখিয়ে দিই। কনভেকশনে কী হবে, আপনার কোনো কিছু খাবার বেক করতে গেলে প্রথম অপশানটাতে আপনার কী হবে, প্রথম অপশানে সেদ্ধ বা গরম মাইক্রো অপশান, তারপরে গ্রিল, তারপরে আপনার কনভেকশনে আপনার বেক হবে। ঠিক আছে, কোনো খাবার ব্রেক করতে গেলে এখানে প্রেস করবেন, 180 আসবে। 180 আসার পর এবার আপনি সেন্টিগ্রেডটা, আপনি এখানে কিন্তু টাইমিং হচ্ছে না, এখন এই রোটারটা যখন ঘোরাচ্ছি এখানে সেন্টিগ্রেড হচ্ছে, দেখেন কত ডিগ্রি সেন্টিগ্রেডে করতে চাইছেন। ঠিক আছে, সেন্টিগ্রেডটা আগে দিলেন, কত ডিগ্রিতে করবেন। বেশিরভাগই 180 ডিগ্রি ইউজ হয়, তাই জন্য আপনি যখনই প্রেস করবেন তখন 180 দেখাবে। এবার আপনার যদি অন্য টেম্পারেচারও নিয়ে আসতে চান, তাহলে আপনি এই রোটারটাকে ঘুরিয়ে টেম্পারেচারটাকে আনতে পারেন। আনার পর স্টার্ট টিপলে আপনার সিলেক্ট হয়ে যাবে। এখানে কিন্তু স্টার্ট হলো না, সিলেক্ট হলো, মানে টেম্পারেচার সিলেক্ট হলো, সেন্টিগ্রেডটা সিলেক্ট হলো। সিলেক্ট করার পর এবার আপনি টাইমিং দিলেন, এবার স্টার্ট করুন। ওটা আপনার কেকের উপর কী কেক তৈরি করতে চাইছেন। এবার আমি স্টপ করতে পারি, সেমভাবে ক্লিয়ার করতে পারি, বুঝতে পারলেন। এটা হলো কনভেকশন মোড। এবার অনেক সময় প্রি হিট করতে হয়, প্রি হিট মানে মাইক্রোওভেনকে হিট করা। এবার আপনি কনভেকশন গেলেন, কত ডিগ্রিতে প্রি হিট করবেন তাও দেওয়া আছে, সেন্টিগ্রেড দিলেন, ডাইরেক্ট স্টার্ট করে দেবেন, 2 বার প্রেস করবেন, প্রি হিটে চলে যাবে। প্রি হিট মানে মাইক্রোওভেনকে হিট করা, বুঝতে পারলেন। কেক তৈরি করতে গেলে অনেক ক্ষেত্রে আপনার প্রি হিট করতে হয়, মাইক্রোওভেনকে হিট করতে হয়, হিট করার পর তারপরে কেকটা দিয়ে আবার টাইমিং দিয়ে স্টার্ট করতে হয়। এবার আপনার যদি কোনো ধারণা না থাকে যে আমি কেক কীভাবে তৈরি করব, কি লাগবে, কিভাবে করব, তাহলে আপনি ইউটিউবে ভিডিও দেখে করতে পারেন। ঠিক আছে, মাইক্রো অপশন গেল, গ্রিল গেল, কনভেকশন গেল। ঠিক আছে, এবার আপনার 2 বার প্রেস করতে হবে, মাঝখানেরটাকে 2 বার প্রেস আসলে কম্বি অপশানটা আসবে। কম্বি মানে দুটো অপশান একসাথে কাজ করবে। এখানে দেখেন গ্রিলের চিহ্নটা অ্যারো করছে, আর এখানে কনভেকশন। আপনি মাইক্রো অপশানের সাথে কম্বিতে কি হয়, আপনার মাইক্রোটা হবেই। ঠিক আছে, মানে সেদ্ধ হবেই। এবার সেদ্ধর সাথে আপনি পুরা করতে চাইছেন না সেদ্ধর সাথে বেক করতে চাইছেন, যেটা করতে চাইবেন সেটাকে প্রেস করবেন। ধরলেন আমি এখানে এখানে গ্রিলের চিহ্নটা লাফাচ্ছে আর বেকের চিহ্নটা লাফাচ্ছে, আমি বেকটাকে প্রেস করলাম, তাহলে বেক হবে আর মাইক্রো হবে একসাথে। এবার আমি ধরলেন সেন্টিগ্রেডও সেট করতে পারি। তারপরে এবার মাইক্রোটা লাফাচ্ছে, মাইক্রোটাকে আমি প্রেস করে মাইক্রোর ওয়াটেজ দিতে পারি, এখানে 180 থেকে 360 হাই। এবার এই দুটো সেট হয়ে গেলো যে মাইক্রো আর বেক একসাথে হবে। এবার আমি টাইমিং দিয়ে স্টার্ট করে দেবো, তাহলে কি হবে আপনার, এটা হবে বেক হবে আর মাইক্রো হবে একসাথে হবে। ঠিক আছে, সেমভাবে ক্লিয়ার করতে পারেন। আর আপনার এবার আপনার 2 বার প্রেস করার পর এখানে আমি এটা প্রেস করেছিলাম যে কনভেকশন করব। এবার আমি যদি গ্রিল করতে চাই তাহলে আমি মাঝখানটাই আবার প্রেস করব, 3 বার প্রেস করব মাঝখানেরটাকে। আর এবার মাইক্রো অপশানটা লাফাচ্ছে, এটাকে আমি হাইয়ে করে দিলাম। ধরলেন আপনি মন মর্জি করতে পারেন যে খাবারটা বেশি গরম করবেন, মানে সেদ্ধ করবেন ভিতর দিয়ে না করবেন না, তাহলে আপনার 360 আমি করে দিলাম। এবার টাইমিং দিয়ে দিলাম, তাহলে কি হলো, আপনার সেদ্ধ আর পুরো একসাথে হবে। ঠিক আছে, টাইমিং দিয়ে স্টার্ট করে দিলাম, সেদ্ধ পুরো একসাথে হবে। সেমভাবে স্টপ, সেমভাবে ক্লিয়ার। এখানে ভালো করে বুঝে নেন, 3 বার প্রেস করলে 3 বার প্রেস করবেন, করে এটাকে 3 বার প্রেস করলে এটা 3 বার করলে আপনার সেদ্ধ আর পুরা হবে, সেদ্ধ পুরা একসাথে হবে। এটাকে প্রথমে এটা 3 বার, তারপরে এটা 3 বার দিয়ে টাইমিং দিয়ে স্টার্ট, বুঝতে পারলেন। মানে এবার এখানে আপনার 3টে অপশানের মধ্যেই সব কিছু হয়। ঠিক আছে, এবার এখানে দিয়েছে কিছু মেনু দিয়েছে, আপনার এখানে দিয়েছে 6টা বোতাম দিয়েছে। ঠিক আছে, এখানে বিভিন্ন অপশান দেওয়া আছে, চারকোল, হেলথ হার্ট। হ্যাঁ, এগুলো হলো আপনার অটো কুক মেনু বলতে এখানে একটা ধরলেন এটা একটা প্রোগ্রাম, তো এটা একটা বই আছে, ধরলেন এই বোতামটা একটা বই, এই বইয়ের মধ্যে 20টা হয়তো আপনার
রেসিপি আছে, 20টা রেসিপির মধ্যে আপনি কত নম্বর রেসিপিটা করতে চাইছেন। ধরলেন 15 নম্বর রেসিপিটা করতে চাইছেন। আমি একটা উদাহরণ জন্য বলছি যে 15 নম্বরে চিলি চিকেন দেওয়া আছে, ঠিক আছে। তো আমি চিলি চিকেন করতে চাইছি, ওখানে দেওয়া আছে চিলি চিকেনে কত গ্রাম মাংস লাগবে, কত গ্রাম মানে কাঁচা লঙ্কা লাগবে, কি 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 লাগবে, লবণ লাগবে, যাই লাগুক ওগুলো আপনার দেওয়া আছে, লিস্ট দেওয়া আছে। এবার আর কত নম্বর অপশানটা আছে আপনার হেলথ হার্টের 15 নম্বর অপশানে হয়তো ওই প্রোগ্রামটা আছে। তো আমি এবার প্রেস করে এখানে 1 আসলো, তো হেলথ হার্ট টিপলাম, 1 আসলো। এই রোটারটাকে ঘুরিয়ে আমি এখানে ধরলেন 15 নম্বরে ধরলেন যে অপশানটা আছে আমি ওটা করতে চাই, তো 15 নম্বর নিয়ে এসে স্টার্ট করে দিলেই চালু হয়ে যাবে। এরকম আপনার এখানে আছে মোটামুটি 30টা প্রোগ্রাম আছে, মানে 30টা, এখানে 30টা মেনু আছে। 30টা মেনুর মধ্যে যে মেনুটা করতে চাইছেন ওই মেনুটাকে বের করে কি কি লাগবে দিয়ে শুধু আমাকে ওই নম্বরটাকে নিয়ে এসে স্টার্ট করে দিলেই আপনার চালু হয়ে যাবে, ঠিক আছে। প্রি হিট হয়ে গেলো মানে ওখানে এমন কিছু রেসিপি আছে যে প্রথমে প্রি হিট করতে হবে, তারপরে খাবারটা দিয়ে ওখানে টাইমিং সব দেওয়া আছে। যেমন এই অপশানটাতে গেলাম DF1 গিয়ে স্টার্ট করে দিলাম, স্টার্ট হচ্ছে না, তাহলে আমাকে রোটার ঘোরাতে বলছে, স্টার্ট হচ্ছে না, রোটার ঘোরাতে বলছে, মানে ওখানে অপশান দেওয়া আছে যে কত কেজি করবেন। এখানে দেখেন 0.1 দেওয়া আছে, তারপরে 0.2, তারপরে আপনার 0.34 এরকম। আর এগুলো মানে এগুলো গ্রাম দেওয়া আছে যে কত গ্রাম করতে এসেছেন। ওখানে 3টা অপশান আছে। ধরলেন DF1-এ যে রেসিপিটা আছে ওটা আপনি 3 ভাগে করতে পারেন, 100 গ্রামও করতে পারেন, 200 গ্রামও করতে পারেন, 300 গ্রামও করতে চান। এবার আপনি কত গ্রামে করতে চাইছেন ওটা মাইক্রোমিনকে জানাতে হবে। আপনি 300 গ্রামের অপশানটা আমি করতে চাইছি, তা 300 গ্রামটা নিয়ে এসে স্টার্ট করে দিলে টাইমিংটা সেট আছে। এবার আপনি বলবেন তাহলে আমি ওই রেসিপির ইগুলো কোথায় পাবো, যে লেখাগুলো যেগুলো আছে এগুলো আপনাকে স্ক্যান করতে হবে। এখানে দেখেন রেসিপি কুক বুক দিয়েছে, এগুলোকে আপনি যখন গুগলে স্ক্যান করবেন, স্ক্যান করলে আপনি পেয়ে যাবেন যে আপনার ওখানে লিস্ট একবারে পেজ খুলে যাবে, আপনার PDF খুলে যাবে। এই যে এটাকে স্ক্যান করবেন গুগল লেন্সে স্ক্যান করলেই আপনার ওই রেসিপি বুকটা খুলে যাবে, ওখানে আপনি এগুলো আপনি পেয়ে যাবেন। বুঝতে পারলেন? ওই আপনাকে তখন আপনি এইগুলো রেসিপিগুলো দেখে এই বোতামগুলো ইউজ করে আপনি অটো কুক মেনু ফাংশনটা ইউজ করতে পারবেন। আচ্ছা, রুটিটা বলেন তো।